এবার আমার রুহটা নিয়ে গেল। মানুষ নতুন কাপড় কিনে আনলো, বড়ই পাতার গরম জল দিয়ে গরম পানি করা হচ্ছে। মানুষ আসতেছে, আমাকে সুন্দর করে গোসল করাইতেছে, আমাকে সুন্দর করে কাপড় পরাইছে, আমাকে আতর লোবান দিয়া আমাকে গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইছে। চারজন আমার কান্দের মধ্যে লইছে, লইয়া জানাজার ময়দানে চলে গেছে। মুয়াজ্জিন ইমাম সাহেব লাশ আসছে বলে স্লোগান দিয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে। আবার চারজন আমাকে কাঁধের মধ্যে নিয়েছে, নিয়ে কবরের পারে নিয়ে গেছে। দুই তিনজন কবরের মধ্যে নামছে, নাইমা আমারে কবরে নামাইয়া দিছে। আবার দুইজন নিষ্ঠুরের মতো লাভ দিয়া উঠতে গেছে, আমার কবরের উপরে বাঁশ দিয়া দিছে, আমার কবরের উপরে চাটাই দিয়া দিছে, আমার কবরের ভিতরে মাটি দিতেছে, আমার কবরের ভিতরে মাটি দিতেছে। আমার কবরের ভিতরে মাটি দেওয়ার সময় বালা কইরা যাইতা দে, এমন ভাবে কোদাল দিয়া টাইনা টাইনা বালা কইরা ফাইরা দে। কিন্তু মানুষ বলতেছে বৃষ্টির পানি ঢুকবো, এরপরে এমন ভাবে পাইরা দে দিদি দিতে কবরটার একবারে শক্ত বানাইয়া অন্ধকার কইরা দে। মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, আমার জন্য কাঁদলো, আমার কবর দিয়ে কেউ নাই, আমার গোসলখানা করাইলো, আমার কবর দিয়ে কেউ নাই, আমাকে জানাজার ময়দানে নিল, আমার কবর দিয়ে কেউ নাই, আমাকে কাঁধে করে নিয়ে গেল, আমার কবর দিয়ে কেউ নাই, আমাকে কবরে নামায়া দিল, আমার কবর দিয়ে কেউ নাই, কবর থেকে উঠে গিয়ে বাঁশ দিল, আমার কবর দিয়ে কেউ নাই। হায় রে, বুঝেছি এই কবরে বুঝে ওই লোকটাই থাকবে। আমার ঘরের পোস্টার দেখছিলাম, সবুজ একটা গম্বুজ, এই সবুজ গম্বুজটারে চোখে নিয়ে আইবা। আইরে, এটাই নবীর গম্বুজ, এইটাই নবীর গম্বুজ, এটাই নেহারা গম্বুজ, এটাই নেহারা গম্বুজ। এই গম্বুজটারে চোখে নিয়ে আইবা। আর মনে মনে ভাববা, এই গম্বুজের নিচেই বুঝি কবরের সাথী থাকে, এই গম্বুজের নিচে বুঝি কবরের সাথী থাকে। এবার গম্বুজটারে দিয়া ওই নবী পাককে বেশি বেশি মুরাকাবায় বসে বসে স্মরণ করবা। আল্লাহর কসম, এইভাবে মুরাকাবা কইরা কইরা রাতের বেলা ডান কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাহবিহি আজমাইন। এইভাবে দুরূদ পড়ে পড়ে ঘুমাইবা। আল্লাহর কসম, আল্লাহর ওলিদের জীবনীতে পাওয়া যায় ওরা এইভাবে আমল করতেন। একদিন না, দুই দিন, তিন দিন ফাঁকে একদিন জানের জান মদিনাওয়ালা ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। একদিন, দুই দিন, তিন দিন তপস্যা করতে করতে গলাটা শুকাইয়া গেছে। আল্লাহরে কয়, আল্লাহ আমার গলাটা শুকাইয়া গেছে, আমার বড় ক্ষুধা লেগেছে। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে। আরে এটা কি জিন্দেগি, এটা কেমন জীবন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। ওরে তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, আহা তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। খোদা লাগছে, হুজুর ওখানে গিয়ে খাবেন? আমি বলছি না, দরকার নাই, আসলে আমার খোদা লাগছে। বলছি কোম্পানিগঞ্জ থেকে কিছু খাবার নিয়ে নে, গাড়িতে বসে আমি খাবো। খেয়ে নিয়েছি। একটা মেহমান বাড়িতে আসলে কয় খাইয়া নেন, পেটে ক্ষুধা থাকলে না খাইয়াইছি, আর নাইলে না দরকার নেই কষ্ট করে, আর আসলে ক্ষুধা আছে। আব্দুল কাদের জিলানী শরমে একটা উত্তর দিছে, না দয়াল লাগবে না। এই কথা বলার পরে দয়াল চলে গেছে বাড়ির মধ্যে। আব্দুল কাদের জিলানী মাঠে দাঁড়ায় রইছে। হঠাৎ করে সান্দের মতন একটা লোক আইসা দাঁড়াইছে। সুবহানাল্লাহ রে, আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, মুর্শিদ বলছে খাওয়ানোর জন্য, তুমি কেমনে না করলা? মুর্শিদের হাতের খাবার খাওয়া বড় ভাগ্যের ব্যাপার। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। আল্লাহু আকবার কইতেন না? ওরে আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে
রিয়া রে আমায় যাইবারে চা রিয়া রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জোরে কি মারহাবা বলা যাবে না পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে আশেকের মন ধন্য হইতো মুর্শিদ রে পাইলে ঠিক না আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা এখন এতটুকু আগে ছিল ক্ষুধার যন্ত্রণা এখন আব্দুল কাদের জিলানীর অন্তরে প্রেমের যন্ত্রণা ডাক দিয়ে বলে ও আপনি কে আমার মুর্শিদ যখন আমাকে খাবারের কথা বলছে আপনি তো সামনে ছিলেন না আপনি জানলেন কেমনে আমার চিনো না আমি জমিনের উপরে বাস করি না আমি পানির নিচে বাস করি এই ফুলাফান ওয়াজ ফালাই দিস না উড়াইয়া ওয়াজ বাড়িতে নিয়ে যাইবা এই জন্যই নবী বলেছেন পানির মধ্যে বিনা কারণে প্রস্রাব করিও না পানির মধ্যে প্রস্রাব করলে স্মৃতি শক্তি কমে যাবে পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ হবে ওয়াসকহরনি নবীর প্রেমে দন্ত দেই ফেলে পাগল কুলের শিরোমণি সব লোকে জানে ঠিক কিনা কি দিয়া বুঝাইতাম কন্ত দেখি ওয়াজটা এখন এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি খুব মনোযোগ পুরে ফেলে দিবেন না কোন ইতিহাস না হৃদয়ে ধারণ করার কথা বলছি নবী বলছে পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ হবে এখন থেকে কি প্রস্রাব করবেন এই জোরে আবার করবেন পানির মধ্যে প্রস্রাব করলে স্মৃতি শক্তি কমে যাবে এই জন্য পানির মধ্যে পেশাব করা যাবে না ওই লোকটা ডাক দিয়ে কে হে আব্দুল কাদের আমি পানির নিচে বাস করি এই লোকটা সেই লোক যার কাছ থেকে হযরতে মুসা পয়গম্বর তরিকতের সবক আনতে হয়েছে তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহু আকবার মারহাবা কোন আরো জোরে মারহাবা কোন এই জন্য যুবক ভাইরা আমার ইন দি মিন টাইমে আব্দুল কাদের জিলানীর অন্তরে খোদার জ্বালা নাকি প্রেমের জ্বালা আরো জোরে বলেন কিসের জ্বালা এই জ্বালা আমাদের দরকার আছে না নাই বনের আগুন দেখা যায় পানি দিলে নিভা যায় মনের আগুন কেউ দেখে না পানি দিলেও নিবে না কথা বলেন ঠিক কিনা এই ফাগলাকে মশলা দে সাউন্ডটা তুইলা দে এটা মশলা দে তাহির একটু মশলা লাগে দে আহা মরলে বুঝবে কাল লেগে রাখছো যা আছে তা দিয়া দে সামনে ব্যবস্থা আল্লাহই করবো অন যা আছে সব দিয়া দে আল্লাহু আকবার জোরে কোন এক ফলা করে ডাইলা দে চা না ডালছি তুই মাইকের মধ্যে কিতে ডালতো তুই উল্টা পাল্টা শুরু করছ তুই কইছিস যে একটু বার আয়া দে তুই কস ডাইলা দে বিয়ে উল্টা পাল্টা করছিস না মরবে তো কারেন্টে লেগে মরবে আহারে ঠিক আছে পাগলা চলবো আপনাদের কষ্ট হইতেছে আমি কিন্তু একটু ঠান্ডা মাথায় ওয়াজ করতে যেহেতু একটা মাহফিল কইরা আইছি আমি 45 মিনিট রেস্ট নিতে পারি নাই একটা মাহফিল থেকে আরেকটা মাহফিল করতে গেলে মিনিমাম 2 ঘন্টা রেস্ট লাগে 2 ঘন্টা রেস্ট নিয়ে 30-35 মিনিট রেস্ট নিয়ে আবার আরেকটা মাহফিল একদম ইজিলি ভাবে করা অনেক কঠিন জিনিস কন্টেন্ট রেজুলেশনই তো আধা ঘন্টা চা খাই 1 ঘন্টা 2-3 ঘন্টা বইয়া তখন লাগে ঘুমাই টুমাই আর কোন লাগে ও আপনারা দেখলে তখন আর ভাল লাগে না কেমনে জানে কই নিজেই জানি না পাবলিক দেখলে গুলো বুইলা জায়গা মার হাবা কই না রে না কই না গলা চিপতে মারিলেন না গলা চিপতে মারলে বান্দা মারিলেন একবার দাইরে রে বহুত আছে শত্রু আসেনি রে গলা কাছে ডাক গাবেড়া হইল আগে তো কইছি ওহন হিডোইডা এইটাই চলবা ঠিক হইতো নবীর পাইলে ঠিক না রে বাবা
পাগল হইয়া ডাকি আমি মুর্শিদ তোমারে, পাগল হইয়া ডাকি আমি আব্দুল হামিদ তোমারে, তাহিরের মন দ্বন্দ্ব হইতো মুর্শিদের পাইলে, ঠিক কিনা রে বাবা? আল্লাহু আকবার কন্যা গেলে গা। আমার যুবক ভাইরা, ওয়াজ শুরু হয়ে গেল। এখন কি আব্দুল কাদের জিলানীর অন্তরে কি ক্ষুধার জ্বালা না প্রেমের জ্বালা? এই জ্বালা তো মুর্শিদের দিদার ছাড়া সব সম্ভব না। এবার বলতেছি আপনি কেনাকে আমি খিজির আলাইহিস সালাম, এখন খিজির আলাইহিস সালামের ওয়াজ যদি করি, কেমনে কেমনে তিনি এত বড় পাওয়ার, এবং মুসা নবী কেমনে কেমনে গেছে 1.5 ঘন্টার সময় লাগবে, এই জন্য আমি সেই দিকটা যাইতাম না রে বাবা, গেলে আমার অনেক বড় সময় লাগবে। ওই খিজির আলাইহিস সালাম গো তিনি চলে গেছে। এবার আব্দুল কাদের জিলানীর অন্তরে মুর্শিদি প্রেমের জ্বালা শুরু হইয়া গেছে। মুর্শিদে মুর্শিদ কইরা আমার ঘুমাসি না নয়নে, আমারি বুলিবা মুর্শিদি কেমনে, ঠিক কিনা রে বাবা? তোমার প্রেমে পুইরা পুইরা অন্তরে হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই, দূরে যদি রাখো রে ও মুর্শিদ যাইব তাহিরি কার দারে, দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব তাহিরি কার দারে, আমারে ভুলিবা মুর্শিদি কেমনে। এবার আব্দুল কাদের জিলানী চিন্তার মধ্যে পড়ে গেল, মুর্শিদের না করলাম কেমনে, এখন আমি আবার যাই? প্রেম জ্বালা যার ধরে যায়, পর্দা সীমানা তার কাছে মনে হয় না। দৌড়াইয়া মুর্শিদের বাড়িতে যাইতে দেরি রে বাবা, যাইয়া দেখে ওরা আব্দুল কাদের জিলানীর মুর্শিদ খাওন লইয়া আব্দুল কাদের জন্য দরজায় দাঁড়ায়া রইছে। আর জোরে জোরে কহন আল্লাহু আকবার। সত্যিকার পীর যারা, সত্যিকার মুর্শিদ যারা, তারা মেহমানদারিতে বড় পাকা, তারা মেহমানদারি করতে বড় শান্তি পায়, মুরিদের খাওয়াইতে পারলে শুধু শান্তি পায়। কথা কোন ঠিক কিনা? কারণ মুর্শিদ জানে আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান হলো আমার আল্লাহর মেজবান। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, যুবক এই বাবা 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 বাজান বাজানো, না জানে কি আমার শাশির কি অবস্থা। হে মুরবি লোকে লাগে আর জায়গা পাইছ না, লাইটটা কিন্তু আতো আছে, জাল পেলে কমছে না, লাইটটা ঘুরাই কিন্তু মাশাআল্লাহ। যাক 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 যাক, কই যাইতাম রে বাবা, আসল জায়গাটায় পড়ছি রে আজকে। যে একটা বের দিছে, যাওয়ার কোনো রাস্তা নাই মুর্শিদ ভাই, যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা থাইকে লয়ে যাই গেলাম যে বিদ্যা, মাশাআল্লাহ কই না রে। এদিকে আরেকটা সুন্নি নেতা, এই যে মুর্শিদ ভাই সুন্নি নেতা, কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় যেখানেই থাকবে সেখানে আমাদের সহযোগিতা করে। মারহাবা কোন, আল্লাহ হায়াত দারাজ করে, আমিন কোন। কষ্ট দিছে আপনারা? আমার জিকিরটা ফরই তোর কইতাম না, তোর মাথা যে ঢুকছে জিকির ইদি থাকবে সারা দিন। আমার এবার ওয়াজ শুনো, ফুলা ফাইনা যা, এই ফুলা মানে লেখা চলি নেয়ার লিখবে, আমি সুসারি দিচ্ছি অন্তকে মুরবি মুরবি ভাব ধরছি আছে একটু ইয়া সিস্টেমে কথা কই, ঠিক আছে? আমি এর জন্য কিন্তু কি ছেলেরা কেমন আছে মাশাআল্লাহ কই না রে। আর ওলি আল্লাহ শান গাইলে মনে বড় শান্তি লাগে, বুঝছেন ব্যাপারটা? কারণ আমরা তো এমনদের ওই সমস্ত লোকদের পিছনে ঘুরি আর সোহবতে যাই যাদেরকে আমরা আল্লাহ ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? কে ভালোবাসে? তা আমাদের লাইনটা সহজ না কঠিন? একদম পানির মতন লাইন, মোহব্বতের লাইন, প্রেমের লাইন, ইশকের লাইন। কথা কোন ঠিক কিনা বলেন? যাইয়া দেখে হুজুর
মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি খাবার নিয়ে দাঁড়ায় রইছে। এখন আব্দুল কাদের জিলানীর অন্তরে আবার আরেকটা ঢেউ উঠে গেছে। পীর সাহেব ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আমি তোমার জন্য খাবার নিয়ে দাঁড়ায় আছি, তুমি কি কথা নাকি খিজির আলাইহিস সালাম রে বলতে হইছে নাকি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলছি আমার মুর্শিদ জানে কেমনে? আবার আমি যে বাড়িতে আসবো মুর্শিদ জান না কেমনে খাবার নিয়ে দাঁড়ায়া রইছে? কারণ কোরআন আর হাদিস শরীফের মধ্যে আছে, ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দে, আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? যুবক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর সাহেব আমার খাবার দিতেছে, খাবার খাইলে মানুষের পেট ভরে, কিন্তু আমি এমন একটা জিনিস অনুভব করলাম, মুর্শিদ যেন আমার ভিতরে খাওয়ান দেয় না, মুর্শিদ যেন আমার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিতেছে। আর বড় করে কেন আল্লাহু আকবার। যুবক এবার ভিতরে এমন একটা নূর পয়দা হয়ে গেছে গো, ওই মুহূর্তে আর বাড়ি ঘর ভালো লাগে না। আব্দুল কাদের জিলানী তো তিনি সেই আব্দুল কাদের জিলানী যার যিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন বেলায়েত সম্পন্ন লোক ছিলেন, যার আস্তিনার ভিতরে সেলাই করা কাপড়ের ভিতরে টাকা ছিল। ডাকাতরা কয় পাই নাই, চলে যাও। আব্দুল কাদের কয় আছে নিয়ে যাও। ডাকাতরা কয় পাই নাই, চলে যাও। আব্দুল কাদের বলে আছে নিয়ে যাও। এবার সেলাইয়ের ভিতর থেকে টাকাগুলা বের করে দিয়ে কয় আমার আম্মা বলছে মিথ্যা বলা যাবে না। এবার ডাকাতরা ডাক দিয়ে খবরদার, জীবনে কত কত চুরি করলাম, ডাকাতি করলাম, এমন সত্যবাদী পাই নাই, নিঃসন্দেহে এটাই কোনো সঠিক দর্শন। আব্দুল কাদের আর দেরি করো না, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। সেই আব্দুল কাদের জিলানীর শেষ স্টেপ নিয়ে আমি ওয়াজ করতেছি। শুরু থেকে ধরলে 3-4 ঘন্টা ওয়াজ করতে পারতাম, কিন্তু আব্দুল কাদের জিলানী মুর্শিদের খাউন খায় এখন বাড়ি ঘর ভাল লাগে না। জঙ্গলার ভিতরে নিবিড় অরণ্যে একাকী চলে গিয়েছেন। ওখানে যাইয়া তিনি তপস্যা করতেছেন, মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু গভীরভাবে ফিকিরি করা, ফিকির মানে হলো চিন্তা করা। যুবক জীবনে কত কল্পনা করছো, একটা বার মুর্শিদের চেহারাটা কল্পনা করো, একটা বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করো। জীবনে তো মুরাকাবা করো নাই। মুরাকাবা কারে কয় জানোনি? আমি একটা কিতাব লিখেছিলাম, কিতাবের নাম আল ওয়াজিফাতুল লিফুয়ুজিস সালিহিন। এই কিতাবের মধ্যে আমি মুরাকাবার কয়েকটা স্টেপ দিয়েছিলাম। একটা স্টেপ দিয়েছিলাম বারজাখের উপরে মুরাকাবা। এই মুরাকাবাটা বড় আত্মশুদ্ধি হয়ে যায়। এটা কেমনে করতে হয় একটু দেখাইয়া দিয়া যায়। আজকে রাতের বেলা যাইয়া মুরাকাবা করবেন, কারণ আমার নবীও মুরাকাবা করছে হেরা গুহার মধ্যে, নিবিড় নির্জন জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত আমার নবী মুরাকাবা করেছেন। আপনিও মুরাকাবা করবেন এইভাবে আমার মত উযু করবেন। উযু কইরা গভীর রজনীতে মুরাকাবার সবচাইতে উত্তম সময় হলো নীরবতা, নীরব সময়, নির্জন জায়গায় গভীর রজনী। আল্লাহর ওলিরা ম্যাক্সিমাম মুরাকাবা করেছে ঘরের ভিতরে, পরিবারের মোহনায় করে নাই। তারা জঙ্গলের মোহনায় গিয়ে গিয়ে, নদীর পাড়ের মোহনায় গিয়ে গিয়ে নীরবে নীরবে মুরাকাবা করেছে। এইভাবে মুরাকাবা করবেন। আমি এখন বসেছি, আমি ঘরে বসা, ঘরের দরজার মধ্যে কে যেন দাঁড়ায় রইছে। জিজ্ঞাইলাম তুমি কে? কই আমি হইলাম আজরাইল। কই কেন তুমি আসছো? কই তোমার রূহ নিতে আসছি। এবার আমার রূহটা নিয়ে গেল। মানুষ নতুন কাপড় কিনে আনলো, বড়ই পাতার গরম জল দিয়ে গরম পানি করা হচ্ছে। মানুষ আসতেছে, আমাকে সুন্দর করে গোসল করাইতেছে, আমাকে সুন্দর করে কাপড় পরাইছে, আমাকে আতর লোবান দিয়া আমাকে গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইছে। 4 জন আমার কান্দের মধ্যে লইছে, লইয়া জানাজার ময়দানে চলে গেছে। মুয়াজ্জিন ইমাম সাহেব লাশ আসছে বলে
স্লোগান দিয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে, আবার 4 জন আমাকে কাদের মধ্যে নিয়েছে, নিয়ে কবরের পারে নিয়ে গেছে, 2-3 জন কবরের মধ্যে নামছে, নাইমা আমারে কবরে নামাইয়া দিছে, আবার 2 জন নিষ্ঠুরের মতো লাভ দিয়া উঠতে গেছে, আমার কবরের উপরে বাঁশ দিয়া দিছে, আমার কবরের উপরে চাটাই দিয়া দিছে, আমার কবরের ভিতরে মাটি দিতেছে, আমার কবরের ভিতরে মাটি দিতেছে, আমার কবরের ভিতরে মাটি দেওয়ার সময় বালা কইরা যাইতা দে, এমন ভাবে কোদাল দিয়া টাইনা টাইনা বালা কইরা ফাইরা দে, কিন্তু মানুষ বলতেছে বৃষ্টির পানি ঢুকবো, এরপরে এমন ভাবে পাইরা দে দিদি দিতে কবরটারে একবারে শক্ত বানাইয়া অন্ধকার কইরা দে। মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, আমার জন্য কাঁদলো, আমার কবরে দিয়ে কেউ নাই, আমারে গোসলখানা করাইলো, আমার কবরে দিয়ে কেউ নাই, আমাকে জানাজার ময়দানে নিল, আমার কবরে দিয়ে কেউ নাই, আমাকে কাঁধে করে নিয়ে গেল, আমার কবরে দিয়ে কেউ নাই, আমাকে কবরে নামায়া দিল, আমার কবরে দিয়ে কেউ নাই, কবর থেকে উঠে গিয়ে বাঁশ দিল, আমার কবর দিয়ে কেউ নাই। হায় রে, বুঝেছি এই কবরে বুঝে ওই লোকটাই থাকবে। আমার ঘরের পোস্টার দেখছিলাম, সবুজ একটা গম্বুজ, এই সবুজ গম্বুজটারে চোখে নিয়ে আইবা, আইরে এটাই নবীর গম্বুজ, এটাই নবীর গম্বুজ, এটাই নেহারা গম্বুজ, এটাই নেহারা গম্বুজ, এই গম্বুজটারে চোখে নিয়ে আইবা। আর মনে মনে ভাববা, এই গম্বুজের নিচেই বুঝি কবরের সাথী থাকে, এই গম্বুজের নিচে বুঝি কবরের সাথী থাকে। এবার গম্বুজটারে দিয়া ওই নবী পাককে বেশি বেশি মুরাকাবায় বসে বসে স্মরণ করবা। আল্লাহর কসম, এইভাবে মুরাকাবা কইরা কইরা রাতের বেলা ডান কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন, এইভাবে দুরূদ পড়ে পড়ে ঘুমাইবা। আল্লাহর কসম, আল্লাহর ওলিদের জীবনীতে পাওয়া যায় ওরা এইভাবে আমল করতেন। একদিন না 2 দিন 3 দিন ফাঁকে একদিন জানের জান মদিনাওয়ালা ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ঘুমের মধ্যে চলে এসেছে। এ যুবক, এই মুরাকাবাটা আজকে থেকে শুরু করে দিবা। জীবনে মোবাইল টিপতে টিপতে কত রাত কাটাই দিছো, সারা রাত মোবাইলটা কাটাইছো, আজান দেওয়ার সময় তোমার চোখ লাগছে। যুবক, তোমার নসিব বড় খারাপ, কিন্তু তুমি একদিন হঠাৎ করে মরে যেতে পারো। এই মোবাইল মোবাইল বলে বলে তুমি ঘুমাইতে যাও, মোবাইলের মধ্যে ইউটিউবে ঢুকবা, আজকে রাইতে ডুইকা ইউটিউবের মধ্যে ডুইকা উপরে সার্চ দিবা সূরা আর রহমান, এইভাবে সার্চ দিয়া ইউটিউব থেকে তেলাওয়াতটা শুনবা। একদিন 2 দিন 3 দিন এমন ভাবে তুমি শুনবা, একদিন দেখবা তোমার বাজে কিছু মোবাইলে দেখার মনে আর লইতো না। আমি যখন মদিনায় গেলাম, যাইয়া নবীর মিন্দ্রি আজিল জান্নায় ঢুকলাম, ডুইকা আমার নবীর সামনে দাঁড়ায়া কইছি, নবী গো, আমি একজন নগণ্য আপনার পাগল, আমি আর থাকতে পারি না, আপনি ডেকেছেন তাই আমি এসেছি। ও নবী গো, ও নবী, আমি এসেছি আপনার কাছে, কিন্তু আমি বাংলাদেশে, আমার পরিচয় হলো আমি আপনার প্রেমের ক্যানভাসার। আমি যখন ক্যানভাস করতে যাই, আমি ওয়াজ কইরা যখন আপনার কথা বলে কান্দি, আমার কথা শুন না অনেক যুবকরা ওয়াজে বইয়া কান্দে। নবী গো, আপনার কাছে আমি এসেছি, কিন্তু আমার দেবিদ্বারের মানুষ আসতে পারে নাই, আমার বাংলাদেশের মানুষ আসতে পারে নাই, কিন্তু এদেরকে তো আপনি চিনেন। নবী গো, আপনি আমার সালামটা গ্রহণ কইরা নেন, আর ওই মাহফিলের হাজার হাজার লাখো লাখো পাগলদের সালামটাও আপনি গ্রহণ কইরা নেন। এইভাবে নবীরে আমি সালাম দিছি। ও যুবক, ও যুবক, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানীর নাম বড় পাওয়ারফুল নাম। আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে, একদিন 2 দিন 3 দিন তপস্যা করতে করতে গলাটা শুকায়া গেছে। আল্লাহরে কয়, আল্লাহ, আমার গলাটা শুকায়া গেছে, আমার বড় ক্ষুধা লেগেছে। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে। আরে এটা কি জিন্দেগি, এটা কেমন জীবন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে।
যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। ওরে তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, আহা তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে কন্যা আমার আব্দুল কাদের জিলানী গাউস পাক খুশি হবে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ওরে দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, আহা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর আব্দুল কাদের জিলানী। ও যুবকের দল, হাইরে আমি কেমনে বুঝাইতাম, আমি কেমনে বুঝাইতাম পাওয়ার কি জিনিস। সাথে সাথে বৃষ্টি নামলো, এবার একটা আলো, দুই মেঘমালার মাঝখানে বসে একটা ঝিলিক মাইরা ডাক দিয়ে কে আব্দুল কাদের, তোমার জন্য আমি হালালকে হারাম করলাম, হারামকে হালাল করলাম, আমি তোমার রব। যখন বলছে আমি তোমার রব, আমি তোমার জন্য হালালকে হারাম করলাম, হারামকে হালাল করলাম, তখন আব্দুল কাদের জিলানী তিনি কেমন দেখেন বেলায়েতের পাওয়ার, তিনি বুঝা ফেলাইছে আমার আল্লাহ তো কোনোদিন হালাল হারাম করব না, হারামকেও হালাল করব না। বুঝা ফেলাইছে এটা আসলে আমার রব নয়, আমার রব নয়, এটা নিশ্চয়ই শয়তানের কারসাজি। যেই মাত্র সেই আলোটা বলছে আমি তোমার রব, তোমার জন্য হালালকে হারাম করলাম, তখন আব্দুল কাদের জিলানী কি পড়ছে জানেননি? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহু আকবারটা জোরে বলবেন। মাগরিবের পর থেকে যে আওয়াজটা এখনো দেন নাই, বাকি রাখছেন, সবটা দিয়ে দিবেন। আব্দুল কাদের জিলানী তার আওয়াজটা শুননা ডাক দিয়ে কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই মাত্র আউযু বিল্লাহ পড়ছে, তখন ওই আউযু বিল্লাহ একটা বুলেটের মতন, আউযু বিল্লাহ মানে একটা ক্ষেপণাস্ত্র। আল্লাহর কাছে আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ গো, আমি পাপিষ্ঠ শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই কথাটা বলেন সাথে সাথে শয়তান ডাক দিয়ে আব্দুল কাদের, আজকে তুমি আমারে দইরা ফালাইছো, অনেক পীরে রে, অনেক হুজুর রে, অনেক আলেম রে, অনেক জ্ঞানী রে আমি এই কথা বলে বলে বিভ্রান্ত কইরা ফালাইছি, কিন্তু তোমার কাছে আইসা আমি ধরা খাইয়া গেছি। যার কাছে আসলে মিনিটে মিনিটে ধরা খায় শয়তান, ওনার নামই হইল হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে তুই শয়তান, মরদুদ বিতাড়িত শয়তান, দূর হ, এবার ওই শয়তান কয় শেষ আর একটা পলিসি করি। ডাক দিয়া বলে, আব্দুল কাদের
আজকে তোমার এলেম তোমারে বাঁচাইছে। কি বলছে? এটা আরেকটা ফাঁদ, এটা আরেকটা ফন্দি। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আমার এলেম বাঁচাই নাই রে শয়তান, আমার বাঁচাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপরে শয়তান একেবারে বোল্ড আউট হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য আপনারা এমন তরিকার গোলাম, আপনারা এমন তরিকার মুরিদ, এমন তরিকায় আপনারা দাখিল হয়েছেন যেই তরিকার নাম কাদরিয়া তরিকারে বাবা। মগবাজার দরবারের সিলসিলা কাদরিয়া তরিকা, আমরা চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সব তরিকাকে আমরা দিলে প্রাণে মহব্বত করি, কিন্তু কাদরিয়া তরিকার কাজটা কি? কাদরিয়া তরিকার কাজ হলো বাবা চোখের পানিতে, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। কাদরিয়া তরিকায় মুরিদ হয়েছ, যত চোখের পানি ফালাইতে পারবা দেখবা ততই তোমার কলবটা খুইল্লা যাইতাছে। আর চোখের পানি যদি ফালাইতে না পারো তাইলে এখন তোমার অসাধ্য সাধন হবে না রে বাবা। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে কলবের ময়লা পরিষ্কার হয়, কাঁদলে জাহান্নামের আগুন তোমারে ভয় পাইব। একবার চোখের মধ্যে পানি নাই কেন? এই জন্য পানি নাই মোবাইল মোবাইল করতে করতে চোখের রশি শেষ করে বলাইছি, মোবাইল মোবাইল করতে করতে চোখের জ্যোতি শেষ করে বলাইছি, মোবাইল মোবাইল করতে করতে আরামের ঘুম হারাম কইরা বলাইছি, মোবাইল মোবাইল করতে করতে যেই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, যেই চোখ দিয়া মুর্শিদকে দেখার সুযোগ আছে, যেই চোখ দিয়া আল্লাহরে দেখার সুযোগ আছে, এই চোখগুলার আমরা নষ্ট কইরা বলাইছি। আজকে থেকে ওয়াদা ওয়াদা ওয়াদা, আজকে থেকে ওয়াদা হলো আমরা এই চোখ দিয়ে কখনো চোখের জিনা করব না। রাজি আছি না নাই? আর জবান খুলে কো আছি না নাই? হাত নামান। আজকে থেকে যুবক তোমাকে ওয়াদা করতে হবে আমার সাথে, জবানটা খুলে বলো এই চোখের হেফাজতের দরকার আছে না নাই? একটু বড় করে বলবেন, আমি সাহস পাবো। জবানের হেফাজতের দরকার আছে না নাই? হাতের হেফাজতের দরকার আছে না নাই? কানের হেফাজতের দরকার আছে না নাই? মুখের হেফাজতের প্রয়োজন আছে না নাই? পায়ের হেফাজতের দরকার আছে না নাই? সব কিছুর মূল হলো একদিন আমাকে মরতে হবে, একদিন আমাকে মরতে হবে। আমি গাউসে পাকের ঘটনা বলেছি চেতনা সৃষ্টি করার জন্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমাদের এত বড় পাওয়ার হাউসের নাম, যার নামের উপরে যদি আমরা ফানা হতে পারি তাহলে আমরা অতি সহজেই আমরা আল্লাহকে মনের ঘরে পাবো। ঠিক কিনা বলেন? কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। সত্যবাদী কারা? যারা পীর ও মুর্শিদ, যারা মিথ্যা কথা বলে না, যারা নামাজ কাজা করে না, যারা হারাম খায় না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা হবে, যুবকদেরকে বলবো, যুবক তোমরা আসো, এই যুবকরা আসো, আছো। একটা কথা বলি, আজকে থেকে কি জোয়ারি চলবে? আরো জোরে জোয়ারি চলবে, বাবা চলবে, ইয়াবা চলবে, ফেঞ্চি চলবে, গাঞ্জা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, ডাকাতি চলবে, মুনাফিকি চলবে, চুগলখুরি চলবে, দান্দাবাজি চলবে, পরের হক নষ্ট করা চলবে, নামাজ চলবে, চলবে নামাজ, রোজা, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, ন্যায্য কথা, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত চলবে। বলি আল্লাহর দরবারে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আমরা কি বলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা বলি আল্লাহকে আল্লাহর কি মনে করি? আর আমরা কি মনে করি? আল্লাহর বন্ধুর উসিলা করলে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, মাঝে মাঝে উসিলা দিয়েও চাই, কারণ উসিলার কথা কোরআনে আছে না নাই? তো আজকে যারা সমাজের মধ্যে যারা তথ্য প্রযুক্তির আগে আপনাদেরকে আইসা বুঝাইছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহ মনে করি, নাউজুবিল্লাহ জোরে কোন। এখন কিন্তু এই কথাগুলো তারা বন্ধ করছে। কেন? অনলাইনে যুগ আসছে, এই সুরগুলো ধরা খাইছে, এই জন্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মাজারে গিয়ে আমরা কি সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে?
এবং মাজারে গিয়ে কি আল্লাহর ওলির উসিলা করে চাইলে কি গুনাহ হবে? তাহলে মাজারে ফুল দেওয়া জায়েজ আছে না নাই? কথা আছে না নাই? এগুলো কোনো হারামও না, বেদাতও না। এই সমস্ত কথাগুলো যারা বলে বলে আপনাদেরকে বিভ্রান্ত করে, এই সমস্ত বিভ্রান্তিদের ফাঁদে কখনো পা দিবেন। দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের যারা সুন্নি, যারা তরিকাপন্থী, তাদের দিল অনেক নরম, এরা অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়। আর যারা একটু স্ট্যান্ডার্ড ভাব ধরে, এরা বেশিরভাগ কট্টর হয়। কট্টর কি হয়? কট্টর হয়। ধরো, মারো, পাকড়াও করো, একবার জ্বালাও, ফুরাও, ইত্যাদি ইত্যাদি। এইগুলোর মধ্যে আমরা নাই, কারণ দিন আসছে তলোয়ারের মাধ্যমে নয়, দিন আসছে সুন্দর ব্যবহারের মাধ্যমে। তবে কখনো কখনো তলোয়ার দিনের জন্য ব্যবহার হয়েছে, কিন্তু দিন প্রচারের মাধ্যম তলোয়ার নয়। কথা বলেন ঠিক কিনা? দিন প্রচারের মাধ্যম হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। দিন আপনি প্রচার করবেন দুইটা সিস্টেমে, একটা হলো সুন্দর ব্যবহার, আরেকটা হলো সুন্দর কথা। হ্যাঁ, যদি কেউ আপনার ধর্মকে মিশাই দিতে চায়, আপনি আল্লাহর নাম নিতে পারবেন না, নবীর নাম নিতে পারবেন না, এরকম কেউ যদি আপনার উপরে জুলুম করতে আসে, তখন আপনি হাতের মধ্যে তসবিটা ফালাইয়া দিয়া হাতের মধ্যে তলোয়ার নেবেন তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এত সুন্দর সাবলীল কথাগুলো যারা বুঝে না, এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। আমিন। আর জবান খুলে কোন আমিন। কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মগবাজার দরবার শরীফ। হাত নামান। কষ্ট পেয়েছেন আপনারা? যুবক, আরেকটা কথা, ওয়াদা, ওয়াদা, এই যুবক, ওয়াদা, আজকে থেকে ওয়াদা। মসজিদ কেবল আমাদের সামনে বসা আছে, মগবাজার দরবারের প্রথম সবকটাই দে, তোমার বাপ মা আসেনি। প্রথম কথাই কয়, তোমার বাপ মা আসেনি, আছে, বাপ মার সেবা কইরো। কয় কি কয় না? কয় কি কয় না? তো আজকে যারা বলে যে মা বাপ থাকলে মুরিদ লাগতো না, এইগুলা ধোঁকাবাজ আর ফাঁকিবাজ। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাপ থাকতেই তাড়াতাড়ি মুরিদ হবেন, কারণ মা বাপ থাকলেই মুরিদ হলেই মুর্শিদের কথায় আপনার মায়ের প্রতি, বাবার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, মা বাপ ইচ্ছা মানে কান্দাইয়া বাস দিয়া পরে শেষ পর্যন্ত নিজের অপরাধী মনে করিয়া মুর্শিদের হাত ধরার আগে ওই মা বাপরে ভালোবাসার জন্য মুর্শিদের হাতটা তাড়াতাড়ি ধরা খুব জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তাররা এতলা ওষুধ দিলে যে শান্তি পাওয়া যায়, মুর্শিদ একটা পানি ভরা, একটা পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, এই পানিটাই আমরা কাছে মহা ঔষধের মতো মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুর্শিদ, এই পীর মুরিদি, এটা কোনো শত্রুতার বীজ নয়, এটা হলো তরিকার বীজ। এই বীজ থেকেই উদ্ঘাটন হয় রাসূল পাকের মহব্বত আর ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো শেষ বেলায় যে আমরা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করব, ওলি আল্লাহর বিরুদ্ধে কখনো কথা বলবো, যারা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই, পরিষ্কার কথা। রাজি আছেন সবাই আমাদের সাথে? আচ্ছা, বুঝছি। জানাজার নামাজের পরে যে আমরা যে ইয়াদি 40 কদম যে খাটি, এই যে একের পর কি, তোমার কথা বুঝি না আমি। বেদাত তো সারা জীবনই কর, সবই তো বেদাত। জানাজার নামাজের পরে দোয়া করারই কো বেদাত। কথা কর ঠিক না বেটে? জানাজার নামাজের পরে দোয়া করা কে অনেকে কি বলে? বেদাত বলে। তাই বলি কি আমরা দোয়া ছেড়ে দিব? এই দোয়া কি ছেড়ে দিব? আমি হারার মতন ওই লয়া একটা, দুইটা, তিনটা যাই আসেনি, আছে নাই, আসেনি, বেদাত, এটা না হারাম। বাটফারি উত্তর আমরা দেই না। কথা কোন ঠিক না বেটে? পারলো উত্তর দে, না পারলো উত্তর দে। একটা তামাশা জুড়াই দিছে, আর কিছু লোক আছে গড়ের কোনাত বইয়া বইয়া অন্ধ দালালি করে। কথা বলেন ঠিক না বেটে? কে কি বললো সেটা শোনার আমার টাইম আর টাইম। তাইলে আমরা গাউসে পাকের তরিকার মতো থাকতে চাই কি চাই না? ওই তরিকায় নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? আজকে থেকে ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন বিদায় বেলায়, হাত দুইটা হাত সোজা করেন। নারে, এই হাত উঠছে না সবার? এই সোজা করো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। যুবক, এই যুবক আসো, আজকে থেকে ওয়াদা করব আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব। আমি প্রথম আকীদার কথা বলছি না, আমার নবীকে মরা নবী না জিন্দা নবী?
যারা কারবালার জমিনে ইমাম হাসান হুসাইনকে শহীদ করছে এরা কি মুসলমান? কথাখানা কি লেগে এজিদি মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক? এজিদ সবসময় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এজিদকে আমরা কাফের মনে করি। কি মনে করি? কাফের। আমরা হুসাইনি মুসলমান, হুসাইনের পক্ষে ইনশাআল্লাহ থাকতে চাই। রাজি আছি সবাই?